গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা একটা জিনিস মনে করি না যে আসলে যারা খুব অনিয়ম করে তারা হঠাৎ অসুস্থ হয়ে যায়। কথাটা সত্যি। আবার অনেক সময় এরকমও মনে করি যে যারা খুব বেশি এনজয় করতে যায় তারা অসুস্থ হয়ে যায়। যেমন বৃষ্টি আসলে ভিজবে, বা সাগরের পাড়ে গেলে পানি ছিটাবে, অথবা পাহাড়ে গেলে ঝর্ণায় ভিজবে, ওরা অসুস্থ হয়। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা তো সবার আসলে একরকম না। কারো থাকে বেশি, কারো থাকে কম। যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সে হচ্ছে অসুস্থ কম হয়, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সে হচ্ছে ক্ষণে ক্ষণে অসুস্থ হয়ে যায়। এরকম কিছু ব্যাপার এটা থাকবেই, তাই না? এটাই স্বাভাবিক। এখন আপনার যদি প্রোটেকশন ভালো থাকে তাহলে আপনি অসুস্থ হবেন না, আপনি যদি প্রোটেক্টেড না থাকেন তাহলে আপনি অসুস্থ হবেন। এখন হচ্ছে আসলে ইসের দিন, বৃষ্টির দিন। এই কারণে কথাটা বলতেছি, আমরা যারা বাইক চালাই যখন তখন আমাদের হচ্ছে বৃষ্টির মোকাবেলা করতে হইতে পারে, যখন তখন ঠান্ডা বাতাসে বাইক চালাতে হইতে পারে। আচ্ছা, আমি ঘুম থেকে উঠছি এই জন্য আমি একটু দেখতে এরকম, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। অ্যান্ড হচ্ছে মানে বাইকে আমরা যখন চালাবো আর কি, হঠাৎ গরম, রোদ, বৃষ্টি এগুলোর কারণে এই টাইমটা খুশখুশি, কাশি, গলা ব্যথা বা এই ধরনের প্রবলেমগুলো হইতে পারে। যে কারণে চেষ্টা করবেন একটা উইন্ড ব্রেকার সাথে রাখার জন্য। চেষ্টা করবেন যদি বৃষ্টিতে ভিজে যান, এটা রাত হোক দিন হোক, একবার একটু গোসলটা করে ফেলতে। এইটা আসলে একটা প্রাকৃতিক সিস্টেম। মানে আপনি যদি বৃষ্টির পানি শরীরে রাখেন, ওইটার মধ্যে অনেক রকম অনেক জীবাণু বা কিছু ব্যাপার থাকে, ধুলাবালি। তো নর্মাল পানি দিয়ে গোসল করলে আপনার বডি টেম্পারেচারটা ঘরের সাথে আবার ঠান্ডা হয়ে আবার যখন নর্মাল হয়, তখন আমি দেখছি যে এটা অসুস্থ হওয়ার চান্সটা কম থাকে। এই জন্য এই জিনিসটা আপনাদেরকে বলতেছি। এই হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আসলে নিয়ম মতো চলে, আমরা বলি না যে ওই ছেলেটা অনেক নিয়ম মতো চলে এই জন্য অসুস্থ হয় না। মূলত যারা নিয়ম মতো চলে তারা হুটহাট যদি কখনো একটু প্রতিকূলতায় পড়ে তারা অসুস্থ হয় না। কারণ কি? যারা নিয়ম মতো চলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে। যারা নিয়ম মতো খাওয়া দাওয়া করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। অ্যান্ড যারা হচ্ছে বেশি চিল থাকতে যায়, মানে বেশি আনন্দ করতে যায়, তারা দেখবেন খাবারের টাইমে খাবার খাইতে পারে না, সঠিক খাবারটা কি এটা জানে না। এই সমস্ত কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। এই হলো একটা ব্যাপার। তো সবচেয়ে আগে যেটা, আপনি যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন তাহলে আপনি একদিন হঠাৎ করে প্রতিকূল পরিবেশে পড়লে ওইখান থেকে মোকাবেলা করে বের হইতে পারবেন। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন অনিয়ম করেন তাহলে ছোটোখাটো কোনো প্রতিকূলতা আপনাকে আঘাত করলেও আপনি অসুস্থ হয়ে যাবেন। এটাই হলো মূল পয়েন্ট আজকের। লাস্ট ট্যুরে আমি যখন বাইরে গেলাম, এই টাইমটা আমার বডির উপরে খুব বড় একটা চাপ পড়ছে। এক হচ্ছে আমি পার ডে 120 গ্রামস প্রোটিন ইনটেক করার ট্রাই করি। অন্যান্য ব্যাপার তো আছেই, বাট প্রোটিনটা 120 গ্রামের উপরে খাওয়ার ট্রাই করি। এখন এটা 150 পর্যন্ত হইতে পারে, যেটা আমার নিডেড। কিন্তু লাস্ট আমি এই ট্যুরটা আমি হিসাব করে দেখছি, আমি পার ডে 30 ± গ্রাম প্রোটিন মাত্র খাইছি। এই কারণে আমার মাসলগুলো একটু বসে গেছিলো। তবে মজার একটা ব্যাপার আছে কি জানেন, আপনি যদি এক্সারসাইজ করেন আপনার মাসল, যেমন এই যে মাসল, হ্যাঁ আপনার এই সুন্দর লাগে, ক্যামেরা ততটা বোঝা যায় না। আপনার মাসল যেটা, সেটা হচ্ছে গ্রো করতে সময় লাগবে। 1 মাস, 2 মাস, 3 মাসে আপনি আউটপুট অত ভালো নাও পাইতে পারেন, হয়তো 6 মাসেও না পাইতে পারেন। কিন্তু 1 বছর বা 1.5 বছর বা 2 বছর যখন আপনার এক্সারসাইজের বয়স হয়ে যাবে, তখন আপনি আউটপুটটা খুব ভালো দেখতে পারবেন যে আসলে আপনি কোন দিকে যাচ্ছেন বা আপনার প্রোগ্রেস কি, কতটুকু, এটা দেখতে পাবেন, একদম দেখতে পাবেন। মজার ব্যাপার একটা, জিম লাইনে আপনাদেরকে বলি, যদি কোনো কারণে আপনি খাওয়া দাওয়া, জিম অ্যান্ড কিছুই না করতে পারেন, খুব অনিয়মে চলে যান, অসুস্থ হয়ে যান, অসুস্থর ব্যাপারটা বাদ দেই, আপনি জিম করতে পারছেন না, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছেন না, 21 দিন পর্যন্ত আপনার মাসল কিন্তু ড্যামেজ হবে না। 21 দিনের মধ্যে আপনি আবার যদি নর্মাল রুটিনে ব্যাক করতে পারেন, এক্সারসাইজ অ্যান্ড ফুড, তাহলে আপনার মাসল আবার আগের জায়গায় ফেরত চলে আসবে। এবং আরেকটা খুশির খবর দিই, যেমন আমি আমার একটা উদাহরণটা নিই। আমি 2016-তে একটা অ্যাক্সিডেন্ট করি। যদিও আমি 2016-র অনেক আগে এক্সারসাইজ বাদ দিয়ে দিছিলাম, তখন আমার হিউজ বডি, মানে ভালো বডি ছিল, কারণ ওই টাইমে টেস্টোস্টেরনের পরিমাণ, মানে গ্রোথ হরমোনের পরিমাণ বেশি উৎপন্ন হয় শরীরে। এই কারণে ওই টাইমে হচ্ছে ন্যাচারালি ভালো বডি বানানো যায়। তো আমার বডি এখনও ন্যাচারাল, আমি বডির মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেই নাই। যেটা বলতেছি, আমি 2016 অ্যাক্সিডেন্টের পরে 3 বছর বিছানায় থাকি, ব্যায়াম তো দূরের কথা। একদম 2016 থেকে এই 9 বছর পরে এসে 2026-এ এসে আমি আবার এক্সারসাইজ শুরু করি। অ্যান্ড এই 26-25-এ শুরু করি, 25-এ শুরু করি, 25-এর লাস্টের দিকে, শীতের সময়। তো 26 বা 25-এর এই টাইমটা যখন আমি এক্সারসাইজ শুরু করি, তখন 3 মাসের মধ্যে আমি আমার বডিটাকে আবার কিছুটা লাইনে নিয়ে আসছি। আমি বলবো না যে অনেক বেশি ভালো কিছু করে ফেলছি, কিছুটা লাইনে নিয়ে আসছি। এটার পিছনে কারণ কি জানেন? মাসেলের একটা নিজস্ব মেমোরি থাকে। আপনি একটা মাসেলকে ট্রেন করে যেখানে নিয়ে যাবেন ওইখান পর্যন্ত, মানে ওইখান থেকে যখন এটা আবার ছোট হয়ে আসবে বা মাসেল একটু কিছু তো ড্যামেজ হবেই, আপনি যখন আবার এক্সারসাইজ শুরু করবেন 2-3-4 মাসের মধ্যেই আপনি দেখবেন যে সেই আগের যে মেমোরিটা ওইটা আবার ব্যাক করবে। এরপরে এটাকে ম্যাচ বাড়ানো বা বড় করা, এটা হচ্ছে আপনার ফুড এবং এক্সারসাইজ এবং ঘুমের উপর
উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে ব্যাপার। তা আমি যেটা বলবো, আজকে আপনি 6 মাস এক্সারসাইজ করছেন, তারপর আপনি করতে পারছেন না, কোনো সমস্যা নেই। আবার যখন শুরু করবেন এই 6 মাসের মেমোরিটা খুব অল্প দিনই আপনি আবার পেয়ে যাবেন। দেন এটাকে আবার আপনি ডেভেলপ করার ট্রাই করবেন। মজার ব্যাপার হচ্ছে এইটা। আচ্ছা, আমরা বডি অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড এগুলা ফিটনেস নিয়ে অনেক কথা বলছি, আমাদের বের হইতেও হবে। চলেন আমরা বের হই। আসলে একটা জিনিস কি, শরীর হোক আর বাইক, এগুলা যন্ত্রের মতোই। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি না, এটার সাথে এই গানের সাথে এটা যায় না। জীবন আমার 2 চাক্কার সাইকেল, মানুষ একটা 2 চাক্কার সাইকেল, কি একটা গান আছে এরকম। যাই হোক, গানের সাথে আমরা আজকে টান না খুঁজি, আমরা ছন্দে ছন্দে চলি এবং ছন্দে ছন্দে কথা বলি, যুক্তি খুঁজে মোটামুটি যৌক্তিক কথা বলি। আচ্ছা, যেখানে ছিলাম, মানুষ হোক, বাইক হোক, গাড়ি হোক, যন্ত্র হোক, বাড়ি হোক, যাই হোক, আপনি যদি রেগুলার মেনটেইন করেন তাহলে ওইটার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে ভালো। ঠিক বডি নিয়ে যেরকম কথা বললাম, বাইকের ব্যাপারটা দেখেন। আপনি যদি একটা বাইককে রেগুলার মেনটেইন করেন, এটার ইঞ্জিন অয়েল সময় মতো ড্রেন করেন, এটার চেনে লুপ করেন, এটার যাবতীয় যত জায়গাগুলা মানে মুভ হয় ওই সমস্ত জায়গাগুলা ক্লিন রাখেন বা লুপ করে রাখেন, তাহলে ও অল টাইম রেডি টু ফাইট থাকবে, যে কোনো প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবে। আর একটা বাইকের যদি আপনি একদমই যত্ন না করেন, সেই ক্ষেত্রে ও যখন তখন একটা প্রতিকূল অবস্থায় এসে দেখবেন যে আপনাকে বিপদে ফেলে দিচ্ছে। যেমন 2-4 দিন আগেই আমার এক ভাইয়ের একটা বাইক রাস্তায়, তার চাকার ভেতরে যে এক্সেল রডের সাথে যে বিয়ারিং থাকে ওটা ভেঙে গেছে রাস্তায়। চিন্তা করেন, ভাঙে কিন্তু একদিনে না, দুর্বল হয়, এটা আপনাকে ইশারা দিবে, এরপরে গিয়ে অনেক পরে ভাঙবে, তো ভেঙে চাকা আর ঘুরতেছেই না। এরকম প্রবলেম আসলে পড়াটা তো, এরকম প্রবলেমে পড়াটা তো কেউ কারোর জন্য কাম্য না, তাই না? এরকম এরপরে যদি বল রেসার হঠাৎ করে আপনাকে বাজে একটা অবস্থায় নিয়ে যায়, এটা একদিনে নিয়ে যায় না, যাইতে 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 একসময় এমন টাইট হবে যে হ্যান্ডেল ঘুরাইতে আর হয়তো কষ্ট হবে বা ঘুরবে না। তো এগুলো অ্যাক্সিডেন্টের একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে। টায়ার প্রেশার যদি রেগুলার চেক না করেন তাহলে তো ঝামেলা, তাই না? ব্যালেন্স পাবেন না, হাই স্পিডে বা লো স্পিডে আপনাকে একটা বিপদে ফেলতে পারে, সেটা ব্রেকিংয়ে হোক বা কর্নারিংয়ে হোক। এই জন্য বাইকের যত্ন, শরীরের যত্ন, এগুলা রেগুলার নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন সবসময়, খরচ আপনার হবেই। আপনি যদি প্রত্যেক দিন অল্প অল্প খরচ করেন মেনটেনেন্সের পেছনে, মানে প্রত্যেক দিন বলতে রেগুলার যে খরচটা ওইটা করেন, তাহলে একরকম। আবার আপনি যদি দেখা যায় যে খরচ না করেন, তাহলে একবারে এসে আপনাকে যখন বিপদে ফেলবে তখন ওইটা খরচটা আরও অনেক বড় হয়ে আসবে। এই জন্য রেগুলার খরচ করেন, মেনটেনেন্সের অভ্যাস করেন, দেখা যাবে যে তাহলে আপনার লাইফটাও সুন্দর থাকবে। রেগুলার আপনি ভালো পারফরমেন্স পাবেন, সেটা বডি থেকে হোক বা বাইক থেকে হোক। অ্যান্ড রেগুলার আপনি একটা স্যাটিসফ্যাকশনের মধ্যে তো থাকবেনই, কিন্তু যে রেগুলার একটা খরচ হবে তো মনে হবে খরচ হচ্ছে। বাট যদি তা না করেন, 1 বছর পরে বা 2 বছর পরে এমন একটা খরচ আসবে যেটা ওই খরচের হয়তো কয়েক গুণও হয়ে যেতে পারে। এই কারণে খরচ করতে কৃপণতা করবেন না ভাই। ইনকাম করি খরচের জন্য না। আর যদি নিজের বডির জন্য বা নিজের বাইকের জন্য বা নিজের গাড়ির জন্যই খরচ না করতে পারি, ভাই টাকা নিয়ে কি কবরে যাবেন? আজকে মারা গেলে আপনার সিনেমাটা এইখানেই শেষ। কালকে এই সিনেমায় কে কোন অভিনয় করতেছে এইটা আপনার দেখতে আসার মতো আর উপায় থাকবে না। সো মানে নিজের প্রতি যত্ন নেন, নিজের প্রতি খরচ করেন, নিজের প্রতি মায়া করেন, নিজেকে ভালোবাসেন। আপনি আপনাকে ভালোবাসলে, প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, তাহলে দুনিয়াটা অনেক সুন্দর। আর যদি আমরা আসলে সবসময় চিন্তা করি যে কালকে কি হবে, কালকে কি হবে, তাহলে না আজকের দিনটাই আসলে নষ্ট হয়ে যাবে। এই হলো ব্যাপার। আজকে বাইকের এমন জায়গায় পার্কিং পাইছি, একটু পরে যদি ইয়ামাহার বাইকের ট্র্যাক আসে তাহলে এই বাইকগুলোকে আবার ওরা সরাবে। অ্যান্ড এই সরানোর সিস্টেমটা আমার ভালো লাগে না। আমি দেখি শোরুমে যাব অ্যান্ড চাবি দিয়ে যাব। যদি ওনাদের বাইক আসে, মানে ট্রাক আসে আর কি, তাহলে যাতে আমার বাইকটা চাবি দিয়ে খুলে সরায়। তা না হলে ওই এক স্ট্যান্ডের উপরে সরায় তো দেখা যায় স্ট্যান্ডগুলা বাঁকা হয়ে যায়। শুভ ভাইয়ের বাইক কই? উনি বললো যে উনি ইয়ামাহায়, বাট ওনার বাইক তো দেখতেছি না এখানে। চলেন তো ভাই একটু গেলাম, দেখি ভাই কি ভেতরে আছে কি না। খুঁজতে খুঁজতে ভাইয়ের দেখা পাইছি, সাথে আরেকটা জিনিসের দেখা পাইছি। মানুষ অনেক প্রোডাক্টিভ হয়ে যেতেছে। দেখেন, একটা বিল্ডিংয়ের সামনে একটা বাগান, ওই পাশেও আছে ফুল টুল। আর এই পাশের বাগানে ওনারা বেগুন গাছ লাগাইছে, আর বেগুনও ধরছে। এই যে বড় হয়েছে, ছোট বেগুন, বড় বেগুন, ওইদিকে আরও অনেক অনেক বেগুন। এই জিনিসটা দেখে ভালো লাগছে যে আসলে এই সমস্ত জায়গাও বেগুন গাছ হইতেছে, অ্যান্ড বেগুন গাছ থেকে বেগুনও হইতেছে। নট অনলি বেগুন, এখানে ডাটাও আছে একটা, আর বাকিগুলা ফুলের গাছ। এই বুদ্ধিটা কিন্তু খারাপ না। যে কোনো জায়গার মধ্যে যদি মানে খাওয়া দাওয়ার এগুলা শাকসবজির গাছ লাগানো যায়, গাছও থাকে আবার শাকসবজিও হয়। এই ছোট্ট গাছটার মধ্যে কি পরিমাণ বেগুন ধরছে, অনেক বেগুন ধরছে। কিন্তু এখানে আরও গাছ আছে যেগুলোর মধ্যে, এটার মধ্যেও অনেক বেগুন ধরছে। আর আরও এই যে কত ফুল টুল, ভাই এদিকে তো পুরো বেগুনের বাগান বানায় ফেলছে।
যেটা মনে হইতেছে অন্যান্য গাছও মনে হয়েছিল এখানে। এটা হলো কি শাক যেন বলে, কলমি শাকও এখানে লাগানো হয়েছিল। এগুলো তার এমনি হয় নাই, অবশ্যই লাগাইছিল বলেই হয়েছে। জিম শেষ করে হচ্ছে একটু ফ্রেশ হইতেছিলাম, চেঞ্জিং রুম এটা আমাদের। আর এইবার একটা জিনিস দেখায় আপনাদেরকে, মানে আফটার ওয়ার্কআউট আমাদের যে কাজটা করতে হয় সেটা হলে বড় মাপের একটা বড় পরিমাণের প্রোটিন ইনটেক করতে হয়। আর আমরা ওইটার জন্য হচ্ছে একটা মানে ওয়ে প্রোটিন এটা আমরা নেই, আমি প্লাস ওয়ে আমরা দুইজনে নিতেছি, দুইজন যদিও দুই ব্র্যান্ডের নিতেছি, বাট এটা হলো সবচেয়ে তাড়াতাড়ি শরীরে কাজ করে, এই জন্য আমরা ওয়ে প্রোটিন নেই। আরেকটা প্রোডাক্ট যেটা আপনাদেরকে আমি আরও পরে হচ্ছে ডিটেল জানাবো, এটা হচ্ছে এই একটা ভাই, এটা যেন কী বলেও, মানে এটা হচ্ছে চিকেন অ্যান্ড এগ দিয়ে বানানো হয়েছে। যে বানাইছে সে দাবি করে এটার মধ্যে 60 গ্রাম প্রোটিন আছে, কিন্তু ধরলাম 40 গ্রাম আছে, কারণ যতটুকু মাপ আছে আফটার কুক এটা হয়তো 40 গ্রাম আছে। মানে এটা যদি আমি ভেতরে দেখাই, এটা দেখতে কেমন, একটু ফেলা দেখেন না। 40 প্লাস শিওর? আমি নিজেও তো কিনে খাই, এটা তো আমি বানাই না। আচ্ছা দেখেন না অবস্থাটা কি। এই হচ্ছে জিনিসটা, এটা এয়ার ফ্রাই করা হয়েছে। তো পরবর্তীতে টেস্ট বাড়ানোর জন্য একটু কি এটা পাউরুটির গুঁড়া না এই মালটা দেওয়াতে টেস্ট হয়েছে, কিন্তু আমার কাছে এই জিনিসটা বেশি একটা ভালো লাগে না। এটা ছাড়া একটু টেস্ট খারাপ ছিল, কিন্তু ওইটা আমার মনে হয় হেলদি ছিল, এরকমটা লাগে। এটা ডিটেল আমি এরপরে জানাবো। এটার সুবিধা হচ্ছে আপনি এক্সারসাইজের পরে যদি এইটাও শুধু খান, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আপনার ক্ষুধা লাগবে না, প্লাস প্রোটিন শরীরে ঢোকার কারণে অনেকটা পাওয়ার ফিল করবেন, ওরকম উইক লাগবে না। নর্মালি আমার যেটা গেছে মানে যে জিনিসটা হয়েছে, আমি এক্সারসাইজের পর বাসা যায় ঘুমায় যেতাম, বাট এটা যখন থেকে নিতেছি এটা প্রমোশন হয়ে যেতেছে কীরকম যেন, মানে এরপর থেকে এরপরে আমি বাইরে কাজ করতে পারতেছি, ভিডিও রেকর্ড বা এই জিনিসগুলো ইজি করতে পারতেছি, এই জন্য এই জিনিসটা শেয়ার করলাম। যদি আউটপুট ভালো পাই 1 মাস খাওয়ার পর, তাহলে আপনাদেরকে বলবো এটা কই পাওয়া যায় বা এটার ডিটেলটা কী, তাই না? ঘটনা যেটা হয়েছে, জিম থেকে বের হয়েছি, হালকা একটু হাত মুখ ধুইছি, এই টি শার্ট পরেই করছি আজকে। অ্যান্ড এটা একটু পরে আমাদের চেঞ্জ করতে হবে, শাওয়ার নিতে হবে। আর ওয়ের যে ব্যাপারটা, ওয়ে যে খাইতেই হবে আপনাকে, ব্যাপারটা এমন না। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ইনটেক করতে পারেন বা অন্যান্য জিনিস ইনটেক করতে পারেন, সেক্ষেত্রে আপনার মাল্টিভিটামিন বা ওয়ে বা অন্য ক্যালসিয়াম কোনো কিছুই ট্যাবলেটে খাওয়ার প্রয়োজন নাই, মানে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি কোনো কারণে এটার ঘাটতি থাকে আপনার শরীরে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা সাপ্লিমেন্ট যেটা আছে ওইটা দিয়ে পূরণ করতে হবে। যেমন এই যেটা খাওয়ার কথা বলছিলাম, এখন এটা খাবো। আর আমরা ভিডিও থেকে আজকে এখন বিদায় নিয়ে নিব, কারণ হচ্ছে খুব টায়ার্ড লাগতেছে। অ্যান্ড আজকে বাইকের চালানোর ভিডিওটা একটু কমই থাক, এরপরের ভিডিওতে ইনশাল্লাহ বাইক চালায় পুরো মোটো ভ্লগ দিয়ে পোষায় দেবো। আজকে এখন টায়ার্ডই লাগতেছে একরকম, মানে এক্সারসাইজের পরে যখন ফুড নেবেন চেষ্টা করবেন 10 মিনিট একটু রেস্ট নিয়ে ফুড নেওয়ার, কারণ বডি থাকে একটু উইক অ্যান্ড ব্লাড সার্কুলেশন থাকে একটু হাই। এর মধ্যে যদি খাবার দেন, তাহলে খাবারটাকে প্রসেস করতে বডি আরও উইক হবে, প্রবলেম হইতেই পারে। এই জন্য একটু রেস্ট নিয়ে যে কোনো কিছু করা ভালো। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক, আর যদি নতুন হন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং কথা বলছি। Bro. Check the mic and make sure it sound right, boys.